তৃণমূলের লোকসভা সংখ্যাগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়, আর সেই তালিকা আরও বাড়তে পারে বলে জল্পনা। শোনা যাচ্ছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের মালা রায়, আসানসোলের শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও বিদ্রোহীদের তালিকায় যুক্ত হতে পারেন। একদিক শুধুই ভাঙছে, আর একদিক ফুলে ফেপে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির বহর যত বাড়ছে ততই লাভ হচ্ছে বিজেপির। এবার তৃণমূলের বিদ্রোহী লোকসভা সাংসদের তালিকা যুক্ত হলো আরও 4 নাম। সূত্রের খবর, বুধবার রাতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন এবং হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন আরও 4 তৃণমূল সাংসদ। বৈঠকে ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় সহ 4 জন তৃণমূল সাংসদ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রাত 11টা নাগাদ ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা গড় দক্ষিণ কলকাতাতেও এবার চওড়া হলো ভাঙন। ফের থাবা বসালো বিজেপি। আগেই ভবানীপুর থেকে হেরে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরই ভেঙে পড়েছে তার সাম্রাজ্য। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া, দেব এককালে যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের আস্থাভাজন, তারাই এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদ। তাদের রাষ্ট্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন। আমার মনে হচ্ছে দিদি আর দলটা চাইছে না, আর আমি ওই জায়গা থেকে দিদিকে আর ওটা মানছি না। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন খোদ শুভেন্দু অধিকারী। বৈঠকের পরই বিদ্রোহী সাংসদরা জানিয়ে দেন তারা বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করবেন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা যোগাযোগ করেছেন। এরপর থেকে জল্পনা শুরু হয় তৃণমূলের বিদ্রোহীদের সংখ্যা আরও বাড়তে পারে। তাতে যুক্ত হতে পারে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের নামও। তৃণমূলের সাসপেন্ডেড নেতা রিজু দত্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তথাকথিত বিদ্রোহী তৃণমূল সাংসদ শিবিরে যোগ দিচ্ছেন। লাইনে আরও অনেকে আছেন। এরপরই ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরেক দফায় বৈঠক হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়, সায়নী ঘোষ সহ 4 জন সাংসদ। এখন তৃণমূল কংগ্রেসের যা বর্তমান অবস্থা, আগামী দিনে কেউ তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে কি না তা তো আমার সন্দেহ আছে। শুধু পিসি আর ভাইপোই দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে বলে তো আমার মনে হচ্ছে। যারা জিতেছেন বিধায়ক হন বা সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী হিসেবে জিতেছেন। তো কারুর যদি মনে হয় দলটা তাদের ঠিক মতো চলছে না, ঠিক লাগছে না, তারা মমতাদির প্রতীক জিতে এসে বসে আছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তারপর আবার আসুন, ইস্তফা দিয়ে দিন। মালা রায়কে 2019 সালে কলকাতা দক্ষিণ থেকেই প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-2024 পরপর দুবার জিতে সংসদে যান মালা রায়। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে 2024-এ তৃণমূলের তরফে জিতে সাংসদ হন সায়নী ঘোষ। এবার এই দুজনও বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।